फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজকে হচ্ছে শুক্রবারের এখন সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু 7টা বেজে গেছে। তো 7টা থেকে আমি আমার ব্লগ চালু করছি। সকাল থেকে ব্লগ করতে পারিনি, আর যাই হোক যখন থেকে হোক আমাকে তো ব্লগ শুরু করতেই হবে। এটা আমার খুবই একটা হবি, মানে শখের জিনিস আমি একটা পেয়েছি, আর এটাকে নিয়েই আমি থাকতে চাই। আর আপনাদের সাথে একটু গল্পটাও শুরু করে দিলাম। আর আমার চা খাওয়া হয়ে গেছে, হাজবেন্ড অফিস থেকে এসে হাজবেন্ডকে চা দিয়ে দিয়েছি। ছেলে স্যারের কাছে পড়ছিল, পড়ে উঠে কিছু খেয়ে নিয়েছে। আর আজকে হচ্ছে তাড়াতাড়ি ডিনার করব। তার কারণটা আমি বলে দিই। আজ আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন, আজকে আমি করব মেহেন্দি। তার জন্য রাত্রিরেই সময় পেলাম। আর কি বলুন তো, রাত্রির না হলে রাত্রি ছাড়া কোনো টাইম নেই। আমি যদি দুপুরবেলা করি, দুপুরবেলাতেও কোনো কিছু হবে না, কারণ লং টাইম যে হাতটা আমি রাখবো, আমাকে তো কাজ করতে যেতে হবে। সেই জন্য আমি যতবার করেছি রাত্রিবেলায় করেছি। আমি আজকে তাই খুব আমি এক্ষুনি আপনার সাথে কথা বলে এক্ষুনি আমি রান্নায় চলে যাব। আজকে সেরকম কিছু রান্নাও করব না, সব আছে, অল্প ভাত আছে, তরকারি পাতিও আছে। আর শুধু রাত্রিরে আমি কটা রুটি করব আর 2টো ডিমের অমলেট করব, ব্যাস। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। ছেলেকে হাজবেন্ডকেও বলে দিয়েছি, কারণ আমি যদি না সব করে না বসি তো ওই মেহেন্দিটা আমি করতে পারবো না। কারণ আমি তো রাত্রিবেলা কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেলে এবার আমি হাত নিয়ে বসে থাকি না, হ্যাঁ, সেটা কোনো প্রবলেম হবে না। যার জন্য আমি দুপুরবেলাও করতে পারি না। তো রাত্রির টাইমটাই আমি বেছে নিয়েছি, তাই আজকে মানে ঝটপট করব ডিনার। তো ডিনারটা তৈরি করতে হবে, তার আগে আপনাদের সামনে একটু বসে গল্প করে নিলাম। আর দেখা যাক, আমি একটা মেহেন্দি ডিজাইন নিজে থেকে করে রেখেছি, একটা পিসটায় মানে একটা কাগজে আমি ডিজাইনটা করে রেখে দিয়েছি। তো ওটা দেখেই যতদূর পারি, যতটা সম্ভব আমি করব। আমি কিন্তু বাঁ হাতেই করব, একটা হাতেই করব, ঠিক আছে? আমি ডান হাতে করব না, ডান হাতে আমি কোনোদিন করিনি। তো আজকে দেখি কিরকম আমি কতদূর আমি মেহেন্দিটা করতে পারি, ঠিক আছে? তার আগে চলুন আমি কিন্তু রান্নাটা করে নিই। চলুন রান্নাটা করি, করে টোরে আপনাদের সামনে আমি ফিরে আসছি আমার মেহেন্দি নিয়ে, ঠিক আছে? দেখতে থাকুন, কিন্তু চলে যাবেন না। আর দেখুন এখানে আমি তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি। এখন প্রায় 8টা, 8:45, 7:30 মতো বাজে। তো তাড়াতাড়ি আমি করে নিচ্ছি আর রুটিটা করে নিচ্ছি। বললাম না তখন রুটি করব, সব কিছুই আছে। রুটি করব আর 2টো ডিমের অমলেট করব, ব্যাস। এই দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই, তারপর আমি আপনাদের সামনে মেহেন্দিটা করতে বসবো। তো তাড়াতাড়ি করে নিই। আমাদের পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বললাম তাড়াতাড়ি করব, কিন্তু সেই দেরি হয়ে গেল। ছেলে পড়ছিল দেরি হয়ে গেল। এখন প্রায় 10:30 মতো বাজে। 10:30টার সময় আমি বসলাম সবকিছু করে, হ্যাঁ, চুল বেঁধে নিয়ে সবকিছু করে বসলাম। আর এই হাতে করব, যেহেতু সব চুড়িগুলো খুলে ফেলেছি, নোয়াটা এই হাতে পরে ফেলেছি, আর এই হাতেই করব, সেই জন্য দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। তা হোক, আর কি করা যাবে, একটু সাজতে গেলে কষ্ট করতে হয়। তো এবার শুরু করব। আর আমি কালকে করে রেখেছিলাম এই ধরনের ডিজাইন, এই ধরনের করে রেখেছি। দেখা যাক আমি হাতে কতটা করতে পারি। এই ধরনের ডিজাইন করে রেখেছি, দেখা যাক কতটা আমি করতে পারি। দেখে মোটামুটি করে রেখেছি, দেখি। তাহলে চলুন আমার সাথে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। আমি তো পারি না, আমি মোটামুটি পারি, যেরকম পারি সেরকমই আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখুন, কিন্তু আমি তাহলে শুরু করছি। চলে স্টার্ট, ঠিক আছে? দেখুন এখানে আমি মেহেন্দিটা করা স্টার্ট করে দিয়েছি। দেখা যাক কতক্ষণের মধ্যে শেষ করতে পারি। আর এখন তো বললাম যেহেতু 10:30 বেজে গেছে, তো জানি না কতক্ষণ লাগবে, মনে হচ্ছে তো অনেকক্ষণ লাগবে। তো আজকে তো ঘুমোতে যাব কখন, মানে সেটাই জানি না। তো যাই হোক, মানে সাজতে যখন ভালো লাগে তো সাজার জন্য তো একটু কষ্ট করতেই হবে, ঠিক আছে? তাহলে চলুন মেহেন্দিটা করতে থাকি, আপনারা তাহলে দেখতে থাকুন। ভালো লাগলে তাহলে দেখতে থাকুন, কিন্তু একদম চলে যাবেন না, ঠিক আছে? মেহেন্দিটা পুরো আমি কমপ্লিট করে নিই।
ব্লাউজের ওপরের দিকটা মেহেন্দি করব। দেখুন একদিকটা তো হয়েই গেল, ওটাই কতক্ষণ লাগলো, এবার ওপর দিকটা করব, দেখা যাক এইটা কতক্ষণ লাগে। তো চলুন এইটা কর। তো আমার হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রায় 1 ঘন্টা মতো লাগলো করতে, ধৈর্য নিয়ে করেছি। তা কিরকম হয়েছে জানি না, ভালো লাগলে বলবেন। মোটামুটি আমি এই ধরনেরই করি, আর আগে আমি মানে একটা কাগজে করে নিই তারপর করি, নাহলে কি বলুন তো আঁকতে গিয়ে না, যখন আমি হয়তো হাতে আঁকতে গেলাম তখন না গুলিয়ে যায়। তবু মোটামুটি একটা কাগজে এঁকে নিলে একটা দেখে দেখে মোটামুটি আইডিয়া করে এটা ওটা করা যায়। তো এইভাবেই আমি করি। তা দুদিকেই করেছি, কেমন হয়েছে দেখুন। আর এটা তো সবে শুকোবে, তো ফাইনাল লুকটা কিন্তু পরের দিন সকালবেলা আমি দেখাতে পারবো, ঠিক আছে। এখন তো সবে শুকোচ্ছে, আস্তে আস্তে পাখা চলছে, তাই তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এরপর ফাইনাল লুকটা, কালারটা কিরকম এলো এটা তো আমি সঙ্গে সঙ্গে দেখাতে পারছি না, কাল সকাল না হলে, তাহলে আমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন। আর এখন অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এই হাত নিয়ে বসে থাকতে হবে, দেখি কি করি। তাহলে এখন ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। আমি আবার পরে দেখানোর জন্য ফিরে আসছি, কিন্তু রাত্রিবেলা ঘুমানোর পর সকালবেলা দেখাতে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে। তো আপনাদের বলেছিলাম যে সকালবেলা না হলে আমি মেহেন্দিটা দেখাতে পারবো না। আর কালকে কি বলুন তো, অনেক রাত করে শুয়েছি বলে না, আর এমনিতেই আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 9টা মতো বাজে। আর সকালবেলা উঠেই যে আমি মেহেন্দিটা দেখাবো তার কোনো উপায় নেই, কারণ আমাকে সকালবেলা উঠে বেশ কিছু কাজ করতে হয়। আর তারপরে ভাবলাম কিছুক্ষণ পরেই দেখাতে হবে, তাই এখনই নিয়ে। আর এই মাত্র কিছুক্ষণ আগে কাজ সেরে এই মাত্র চা খেলাম, চা খেয়ে আমি বসে পড়েছি। আর এই যে আমার হাতে মেহেন্দি দেখতেই পাচ্ছেন, এই যে, আর এটা পেছনটা। তো এই যে এখানটা হয়েছে ডিপ, বুঝতে পারছেন তো, এইখানটা ডিপ হয়েছে। আর এইগুলো কেন জানি না হালকা হয়েছে, তো মেহেন্দি কোয়ালিটি অনুযায়ী হয়। তো যাই হোক, আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে যে মেহেন্দি বলুন বেশি দিন হাতে থাকা বা বেশি দিন বেশ গাঢ় মানে ডিপ হওয়া বেশ মেহেন্দির রংটা, যদি কোনো টিপস থাকে তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন, কারণ আমি না ঠিক জানি না। হ্যাঁ, আমার হাতে মেহেন্দি সাধারণত 1 সপ্তাহ বেশি থাকে না, প্রায় 1 সপ্তাহ মতো থাকে, তারপরে ব্যাস চলে যায়। আর এমনিতে এগুলো হালকা হয়েছে কেন জানি না, এগুলোতে হালকাই হয় কিন্তু এটাতে ডিপ হয়। তো যাই হোক, আমি যেরকম পেরেছি করেছি, ঠিক আছে, এর চেয়ে ভালো আমি পারবো না। আর যাই হোক, যেহেতু পার্লারে গিয়ে করাচ্ছে, বাড়িতে গিয়ে করা, নিজে চেষ্টা করলাম, নিজের একটা অভিজ্ঞতাও হলো, আমি নিজেই করি, নিজের একটা অভিজ্ঞতাও হলো, ভালোও লাগলো, এসব কাজ করতেও ভালো লাগে। আর কি বলবো বলুন, আর সেরকম কিছু বলার নেই। এরপরে তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু, ঠিক আছে। আমি তাহলে পরে আর একটা নেক্সট টাইম ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, ঠিক আছে। ততক্ষণের জন্য কিন্তু আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো, ভালো থাকাটা খুবই জরুরি। আর তাহলে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।